এই যে আমাদের দিদি ভাই মানে সারা দিন কাজকর্ম করে মানে সব কাজে নিপুণা। এই আমার এই অল্প অল্প একটু জমি আছে, যে জমিটায় আমি পটল লাগাই প্রত্যেক বছর। আর এইখান থেকে আমরা পটলটা খাই, বেচা আমাদের তেমন কিছু হয় না, মোটামুটি পটলের ঝোল ভাত খুব খাই। তা আমাদের দিদি ভাইয়ের কাজ খুব দেখেছেন, ওই দেখুন করেছে কত সুন্দর ঝকঝক করছে। তা খুবই সুন্দর কাজ, ওর কাজে সবাই মুগ্ধ, মাঠে চাষিরা সব চলে এসছে কাজ দেখতে। হ্যাঁ, যে এত সুন্দর কাজ শিখলো কোথায়। যাই হোক বন্ধুরা, আমরা সকলে পাশে থাকবেন আর আমাদের একটু সাপোর্ট করুন, আমরা একটু এগোতে চাই, ঠিক আছে? হ্যাঁ, আমরা তো জীবনের সাথে লড়াই করছি, আপনারাও করছেন, আমরা একে অপরকে তো সাহায্য করতেই পারি। তাছাড়া একটু হেল্পের দরকারই হয়, মানে আমরা যাই করি ও অপরের সাহায্য ছাড়া কিন্তু একটু আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটার আমরা মানে দিচ্ছি, কিন্তু সেটাই সেরকম গ্রোথ না হওয়ার ফলে আমাদেরও শ্রীবৃদ্ধি হচ্ছে না, আমাদের পরিশ্রমটাও কাজে লাগছে না। যাই হোক বন্ধুরা, এই আপনাদের একটাই অনুরোধ, একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দেবেন। আপনাদের ভালোবাসার মধ্যে দিয়েই ভালো হলে যাদের যাদের লাগবে আমাদের বাড়িতে আসবে, পটলের ঝোল ভাত খাওয়াবো, সঙ্গে পটলও দেবো, তাই না? সবাই আশীর্বাদ করো যেন আমাদের এবছর অনেক পটল হয়, পটল করে আমাদের যা ধার দেনা আছে যেন আমরা মেটাতে পারি। প্রচুর মার্কেটে দেনা আমাদের। তো দেখো সকাল এখন রোদের তাপ হয়ে গেছে, তোমাদের দাদাভাই আবার বাড়ি গিয়ে স্নান টান করে ওর যে ডিউটি আছে সেই ডিউটিতে যাবে। আর এখন আমি বাড়ি যাব। আজকে সকালে ভাত করিনি যেহেতু এখানে এসেছিলাম, আর সকালে আছে খাবার আছে, লুচি আছে, একটু গিয়ে আলু তরকারি করব, ওই সকালে খাওয়া হবে। আর এখন আমরা বাড়ি যাচ্ছি। আর এই যে পটল গাছ, পটলের জমিটা নিরাচ্ছিলাম, তো এখান থেকে কটা পটলের শাক নিলাম। এখনকার দিনে তেঁতোটা খেতে ভীষণ ভালো লাগবে, তেঁতো যদিও হয় না পটলের শাক সেইভাবে, তবু খেতে খুব ভালো লাগবে এই সময়। তবে বাড়িতে বেগুন নেই, বেগুন দিয়ে পটলের শাক খেতে আমার খুব ভালো লাগে। মানে বেগুন দিয়ে পটলের শাক ভাজা করলে না দারুণ টেস্টি হয় খেতে। কারা কারা খেয়েছে আমি জানি না, তবে আমি ওরকম করেই খাই। অনেকে তরকারি টরকারি করে খাই, আমার অতটা ভালো লাগে না। আমি বেগুন দিয়ে ভাজা করে খাই, খুব ভালো লাগে খেতে। কিন্তু বেগুন নেই, শুধুই করবো কি আলু দেবো একটু, আর এটা দিয়েই ভাত খাওয়া যাবে। হাঁপিয়ে গেছে, অনেক কাজ করলাম, একটু অভ্যাস নেই না। তো দেখো বাড়িতে এসেই লুচি কালকের কয়েকটা ছিল, তো আমি ভাবছি লুচি আছে, তো অদ্রিজা দেখছি মনে হয় টিফিনে নিয়ে গেছে, তো 4টে ছিল, 4টেতে তো আর হবে না দুজনের, তো আবারও কয়েকটা লুচি গরম ভেজে নিলাম। আর নিচে 2-1টা কালকের আছে। আর এই যে আলু চচ্চড়ি করেছি, শসা পেঁয়াজ। আর তোমাদের দাদাভাই খেয়ে চলে গেল, আর আমি এখন এটা খাবো। আর অদ্রিজাও খেয়ে স্কুলে চলে গেছে। আমি ভাবলাম অদ্রিজা যাবে না স্কুলে, তো দেখছি এসে চলে গেছে স্কুলে। তো কী বলো তো, আমার তো একটাই সন্তান, মানে আমার হচ্ছে একমাত্র সন্তান, কন্যা সন্তান। আর আমাদের এখানে যেহেতু গ্রামে সবাই চাষবাসটাই জীবিকা, তো সবাই মাঠে চাষ করে, সবার ছেলে আছে, কারোর হয়তো বাবা আছে, কারোর দাদা আছে, কারোর ভাই আছে, সবাই একসঙ্গে চাষবাস করে। কিন্তু তোমাদের দাদা ভাইয়ের তো কেউই নেই, তো সম্পূর্ণ একা। ও মাঝের মধ্যে ওর একটু যেন কষ্ট হয়, যে ও বলবে যে আমাকে তো সারা জীবনই মানে আমাকে খাটতে হবে। আমার যদি একটা ছেলেও থাকতো, সে হয়তো একটা সময় এসে আমার জন্য একটু জলও নিয়ে আসতো, যে বাবা কাজ করছে। কিন্তু মেয়ে তো বাচ্চা মেয়ে, আর আমি মেয়েকে দিয়ে করতেও দেবো না এরকম একটা বাচ্চা মেয়ে এখন। তো সেই জন্যই আমি ওকে বলি, যেটা নেই সেটার জন্য তো কষ্ট করে কী করা যাবে। জানি যাদের ছেলে আছে তাদের হয়তো সাহায্য করে, কিন্তু সব কিছুরই একটা নেগেটিভ পজিটিভ দিক আছে, একটা সুফলও আছে, একটা কুফলও আছে। তা যাই হোক, কুফলের দিকে আমি যাব না। যেটা আমার কথা হলো কি, আমি
যে কাজটাই হোক সমস্ত কাজটা কিন্তু করতে পারি। মাঠে ঘাটে আমাদের ওই বাপের বাড়িতে তাঁত ছিল, তাঁতের কাজ, সমস্ত কাজই। তো তোমরা আমার ভিডিওতে দেখবে টুকটাক যে আমি সব রকম কাজই জানি। তোকে বলি যে আমার দ্বারা যতটুকু সম্ভব আমি ততটুকু করবো। হ্যাঁ, এবার আমাদের ওই জমিটুকু চাষ হয়, আমি যদি একটু কাজ করে ওর যদি একটু সুবিধা হয় তাহলে সমস্যা কিসের। ও আমাকে বলছে তুমি একটু এসেছো, সবাই নিন্দা করবে যে ওই অমুকের বউ মাঠে কাজ করছে। এবার আমি ওকে বললাম দেখো আমি মাঠে কাজ করছি ঠিক আছে, কিন্তু আমি তার অন্যের জমিতে জন যাচ্ছি না। আমি আমার নিজের জমিতে যে না আমরা দুজনে মিলে করলে এই কাজটা আমাদের ভালো হবে, এই কাজটা করলে আমাদের কিছু সাশ্রয় হবে, এই কাজটা করলে আমাদের উন্নতি হবে, এই কাজটা করলে আমাদের ভালো হবে, সেই জন্যই আমি না কোনো খারাপ কাজ করছি, না কারোর জমিতে যাচ্ছি, না কিছু। নিজের কাজ করতে আমার কোনো লজ্জাও নেই, কে কী বললো না বললো আমার সেটা দেখারও দরকার নেই, কারণ কেউ খারাপ সময়ে পাশে থাকবে না, সবাই পিছন ধরে টানতে পারবে। কথাটা ঠিক কিনা বলো? তো যাই হোক, অনেক কথা বললাম। এখানে দেখো দুপুরে রান্না বসে গেছে। আজকে চিকেন নিয়ে এসছে, অল্প করে নিয়ে এসছে চিকেন। আর আজকে আবার মাঠে একটা জোন আছে, মানে মনীষ আছে। তো আর আমাদের তো জানো যে মাঠে মনীষ থাকলে তাকেও ভাত টাত খেতে দেওয়া হয়। যেহেতু মনীষ আছে ভাবছি যে ওকেও একটু মাংস দেবো, তখন হবে কি জানি না। প্রায় 11টা কাছে বাজতেই চলো, কত বাজে 10:30? 10:40। 10:40। 11টা 11:30 সময় আসে খেতে, ওই জন্য তাড়াহুড়ো করছি। আর এক হাতে কাজ করলে কি একটু অগোছালো হয়, তোমরা ভাবছো যে একটু নোংরা, কী করবো। তারপর তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আর আজকে যেহেতু অদ্রিজা স্কুলটা ছুটি আছে তো ওই জন্য একটু মানে ইয়ে আছে, ঢিল আছে, তো একটু অগোছালো লাগছে, কিছু করার নেই। এখন মিনিসটা আছে, ভাত দিতে হবে ওকে। আর এদিকে রান্না হয়ে গেছে শাক, ভাত, পালং শাকের তরকারি করেছি। তো দেখো চিকেনটা ভালো করে কষা হয়ে গেছে, কিন্তু চিকেনটা কষাতে আমার টয়লেট পেয়েছিল, ঢাকা দিয়ে একটু টয়লেটে গেছি, এসে দেখছি মানে এখনই এত বড় বিপদ ঘটে গেছে তার ঠিক নেই। এখানে নারকেল পাতাগুলো রাখা ছিল, পুরো আগুন ধরে গিয়েছিলো। তো তাড়াতাড়ি করে এসে সব জল দিলাম, এই যে দেখো এখন কি ভয়ঙ্কর বিপদ যে ঘটে যেত সেটাই ভাবছিলাম। এসে দেখছি দাও 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 করে জ্বলছে নারকেলের পাতাগুলো, তাড়াতাড়ি করে জল টল দিয়ে যে কাদা হয়ে গেছে সব, তারপরে কোনো রকম নিভাতে পেরেছি। এত বুকের মধ্যে ভয় ধরে গেছিলো না। আর তাড়াহুড়ো আছে বলে আলুগুলো সব দিয়ে দিয়েছি যাতে একটু সিদ্ধ হয়ে যায়, কারণ যে কোনো টাইমে জিনিসটা ভাত করতে চলে আসছে। কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে সব। তো দেখো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, তাড়াহুড়ো করে খুবই তাড়াতাড়ি করেছি। আর এখনও ভাত খেতে আসিনি, মাঠে যেয়ে কাজ করছে। তো এবার ওকে না দিয়ে খেতেও পারছি না, হয়তো খেতে বসবো সেই সময় চলে আসবে, এটা ভেবে খেতে বসতে পারছি না। আর অদ্রিজা খেয়ে আবার পড়তে গেল, আজকে স্কুল ছুটি আছে, তো ওর মাস্টারমশাই ফোন করলে যে পড়তে আসার জন্য, তো পড়তে গেল। এখানে দেখো ভাত বেড়ে দিয়েছি, ভাজা করেছিলাম আলু গাজর, একটু উচ্ছে ছিল, বিনস, পালং শাকের তরকারি। এখানে আছে চিকেন। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করে আবারও চলে এসেছি বিকেলে, যোকে যাতে একটু সাহায্য করতে পারি। তো এখন বিকেলে না মাঠে আসতেও খুব ভালো লাগে, একদম আনন্দের সঙ্গে কী সুন্দর কাজগুলো করছি দেখো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যা ঠিক নয়, 8টার উপর হয়ে গেছে। তো যাই হোক প্রথম মুলাকাত। তো রাত্রিতে দেখো অদ্রিজা ঘুমিয়ে গেছে, একটুখানি পড়েছে, পড়ে ঘুমিয়ে গেছে। আর আমি এখন রাত্রিতে খাবার বানাচ্ছি, খাবারে আজকে করছি লুচি করছি। তো দুপুরে একটু চিকেন হয়েছিল, চিকেন আছে, তো ভাবলাম একটু লুচি করি। আর তোমাদের দাদাভাই গেছে পাড়ায় গল্প করতে। তো চলো আমি এখন লুচিগুলো ভাজি, লুচিই করবো শুধু, আর কিছু করবো না। अंधेरा अंधेरा अंधेरा, ये देखो। আর এই যে দেখো, যেহেতু একা হাতে তো লুচিগুলো সব বেলে নিয়েছি, অল্প একটু লুচি তো বেলে নিয়েছি। উপর নিচে না হলে আমি কি এক হাতেই করি, কিন্তু উপর নিচে ওঠাও বসা বারবার সমস্যা। আর এখানে তেল চাপিয়েই দিয়েছি।
তো দেখো অনেকগুলো লুচি আবার ভাজা হয়ে গেছে। দেখো লুচি ভাজা হয়ে গেছে, আর লুচির হয়তো সাইজটা ঠিক নেই, কিন্তু দেখো প্রত্যেকটা লুচি টইটম্বর। আর অদ্রিজা ঘুমিয়ে গেছে, ওকে খাইয়ে আসলাম। আর আমি এখন নিয়েছি 1 পিস চিকেন আছে। দুপুরে খাওয়ার পরে জানো আর সলিড ছাড়া কিছু থাকে না, সলিড। আর 2 টুকরো আলু নিয়েছি, তো এখন আমি খাবো এটা দিয়ে। আর তোমাদের দাদাভাই ও পাড়ায় গেছে, ফোন করলো, বলছে খাবো না, এখন এসে যদি খাই খাবো। ফুলকো ফুলকো লুচি আর চিকেন দারুণ লাগছে দেখো। আর চিকেনটা ঝাল হয়নি খুব একটা, অদ্রিজা ঠিক আছে, কিন্তু আমার আবার ঝাল ঝাল লাগে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করো, কারণ তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট অবশ্যই এই জার্নিতে দরকার। তোমাদের সাপোর্ট ভালোবাসাতে অনেক দূর পর্যন্ত এই পথ অতিক্রম করেছি, আরও এগোতে চাই।